নমস্কার, ওয়েলকাম টু সম্পাজ কিচেন। আজ আমি তৈরি করে দেখাবো গ্রাম বাংলার একটা জনপ্রিয় রেসিপি। সেটা হচ্ছে কলমি শাক দিয়ে পাবদা মাছের রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক আঁটি কলমি শাক, একদম ফ্রেশ তাজা কলমি শাক। শাকগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। পাতা এবং ডগা সমেত আমি কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে পাবদা মাছ। এখানে 8টি মাছ আছে। আমি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি। এটা আর কোনো কারণবশতে শ্যুট হয়নি। এবার আমি মাছ ভাজা তেলেই আমি আরও কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো ফোড়নে দিয়ে দিলাম একটুখানি জিরে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার আমি কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। রসুনটা দেওয়া হয়ে গেলে সেই সাথে সাথে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, আমি সেই আলু দুটো আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে আমি কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনটা দিয়ে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি আমার প্রয়োজন মতন জলটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতন জল দিয়ে দেবেন। জলটা দিয়ে এবার সেই সাথে সাথে আমি হাফ চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব, ফুটতে দেবো। আমার এখানে ভালোভাবে ফুটে গিয়েছে। এবার কলমি শাকটা দিয়ে দিলাম। কলমি শাকটা দেখা যাচ্ছে কতটা, কিন্তু 1 মিনিট নাড়াতে নাড়াতে একদম কমে আসবে। আমার শাকটা কমে এসেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। এই শাকটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি আরও 2 মিনিট রান্না করে নেব। আমার এখানে কলমি শাকটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই রেসিপিটা একদম মশলা ছাড়া হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আমার এখানে একদম রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে কলমি শাক দিয়ে পাবদা মাছের রেসিপি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে কলমি শাকের রেসিপি বানিয়ে খাবেন। আশা করি গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে, আর এই একটি পদ দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।